সাগর পাড়ি দিয়া মাই ডিয়ার ফ্রেন্ড তুমি কি ইন্টারভিউ দিতে যাইতে আছো? বললে ভালো মরে এই ফাজলামি করিস তুই আমার সাথে। আচ্ছা এইটা কি ইন্টারভিউর পোশাক? আর আমি কোন জায়গায় ইন্টারভিউ দেবো? বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই যেই কোম্পানিতে সাজুর সিভি নাই। আর আমি বাংলাদেশের সব কোম্পানিতে চাকরি করছি। বড় বড় কোম্পানি যখন চাকরি করছি তখন কি মনে হয়েছে জানিস? মনে হচ্ছে আমি কোম্পানির মালিক আর একটা সুন্দরী পিএস রেখে নেই। অবশ্য পরে সব চাকরি ছেড়ে দিছি। সাজু তুই চাপা মারতে আসো কার লগে? এই রাহাতের লগে? মুই জানি না তুই কি করছো পাবনায়। তুই 3 বছর পাবনায় ভর্তি আসলি। হেমায়তপুরের যে পাবনা পাগলা গরম সে জায়গায় তুই ভর্তি আসলি না? ভর্তি হওয়ার পরে তোর চিকিৎসা করে সুস্থ করছে, তার কি করবে? তোর তো কোনো কাম নাই। তোরে দারোয়ানের চাকরি দিচ্ছে, তোর চেহারার মধ্যে যে একটা দারোয়ান ছাপ, এই দারোয়ান ছাপ লইয়া তুই কোম্পানির মালিক হওয়ার স্বপ্নের কথা হুনা মরে চাপা মারো। আর এই চাপা মেরে তো লাভ নাই, নিজের কথা তো নিজে বলতে চাই না। তারপরও তুই যখন শুনতে চাইতে আছো মুই বলি, বরিশালে মোর কি আসলে না, মানে কি আসলে না কি এখনো কি নাই। এই যে তাজমহল বানাইছে শাহজাহান, আর মুরগি মহল বানাইছে মোর নানায়। সেই মুরগি মহলে হাজার হাজার মুরগি, ওই মুরগি বেচে মুই লাখপতি হয়েছি। আমি যে আরতদার হয়েছি কেমন তারা হয়েছি, মাছের আরতদার যে হয়েছে, যে বিল দেখছো, এই বিলের মধ্যে কি অনেক মাছ আছে না? কিন্তু আমাগো বরিশালের বিলের যেই মাছ, ওরে সুবহানাল্লাহ, এত বড় বড় কাতলা, এত বড় বড় রুই, এত বড় বড় ইলিশ। পুকুরে ইলিশ হয় না, মানে এটা আমরা নদীতে চাষ করতাম সেটা হয়, কিন্তু ইলিশ ছাড়া বড় বড় ধরনের জল করে ওঠে, চোখের মধ্যে থেকে মনে হয় যে স্বর্ণ ধরে পড়তে আছে। এইরকম একজন বিজনেসম্যানের সামনে তো এই ধরনের চাপা মারতে আসে, এই সব চাপা মারলে হয়? আচ্ছা যাও, তোর অনেক কথা বলছি বন্ধু, তুমি কিছু মনে করিও না। তোমার কাছ থেকে একটা ইনফরমেশন আমি জানতে চাই। ইনফরমেশনটা হইলো, এই যে মগো সৌদি আরব একটা কান্ট্রি, ওই সৌদি আরবের মধ্যে কি কোনো পুকুর বা বিল আছে? আচ্ছা, তুই সৌদি আরবের ভিতরে ওই বিল পুকুরে তোর কাছ থেকে? না, সৌদি আরবে যাইতে আসছি তো চিন্তা ভাবনা করছি, পুকুর তো সব জায়গায় আমার দরকার। বিলের মধ্যে বড় বড় মাছ, বাংলাদেশের যেই মাছগুলো এমন ঢেউ খেলে, সেই রকম যদি সৌদি আরবে একটা পুকুর থাকে অথবা বিল থাকে, সেখানেও তো আমি মনে করছি করবো। ওখানে মাছ দিয়া ভরিয়ে ভালাবো আর টাকা পয়সা, তখন তো হাওলাত দিতে পারলাম। তুই তো আমার কাছ থেকে 50,000 টাকা হাওলাত। ও ভালো কথা। কি এই যে তুই যে এত মাছের চাষ করিস, তোর বিলে এত কিছু এই যে চাপা চুপো মারতেছে, আচ্ছা তোর কাছে কোনো টাকা পয়সা আছে? কি ধরনের কথা বলতে আছো? যদি টাকা না থাকতো তোর মতো একটা ভাটপার আমি 50,000 টাকা ধার দেই? তাহলে বন্ধু একটা কাজ করতে হবে। কি কাজ হচ্ছে, তুমি আমারে 2 লাখ টাকা ধার দিবা। তোমার আমি ঠিক গুনে 60 দিন, মানে 2 মাস পর ফেরত দিয়ে দেবো। ওরে সুবহানাল্লাহ, ফকিরে কয় আমি ধনী, ফকিরে কইতাছে মোর বাড়ি বেচে টাকা দেবে। রে হালার ভালা, তোর 1 বছর ধরে 50,000 টাকা দিছি, তুই হেটা দিতে পারো না? তুই 2 মাসের মধ্যে 2 লাখ টাকা কেমন তারা দিবি? তুমি কি রাজধন পাইছো? হ্যাঁ এই রাহাত, এই সাজু কিন্তু আর আগের সাজু নাই। একটা কথা তো তোর বলাই হয়নি, আমার কিন্তু 4 দেশে ভিসা হয়ে গেছে। 4 দেশের ভিসা? মানে 4 দেশ মানে আমেরিকা, তারপর হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে কানাডা, তারপর যে আরেকটা দেশ আছে না, ওই যে সাগর পাড়িতে যেতে হয়, কি যেন নাম, অস্ট্রেলিয়া। তা মনে করো যে আমি যে স্মার্ট, আর বাংলাদেশে মনে করো প্রায় 100 কোম্পানিতে বড় বড় পদে চাকরি করছি, আর আমি তো ইংলিশে মোটামুটি বলতে পারি। ওই দেশে যাওয়ার সাথে সাথে মনে করো তোমার 70-80 লাখ টাকা বেতনে চাকরি হয়ে যাবে। তার মানে কি, একদিনের বেতন আমি তোরে দিয়ে দেবো, 2.5 লাখ টাকা শোধ হয়ে যাবে। আর তুই কোনো চিন্তা করিস নে, তুই সৌদি আরব যাবি না, মানে পুকুর তো কাটবি, তো তোর জন্য মনে করো আমি $1 লাখ আমি তোরে দিয়ে দেবো। দুনিয়ার মধ্যে যদি একটা কোম্পানি থাকতো, চাপাবাজ কোম্পানি, তাহলে আমার মনে হয় শিওর সেই কোম্পানির এমডি হইতে হইলো। এক্সকিউজ মি। থাবুর মারতে আছো গার্লফ্রেন্ডে? থাপড় মারতে থেকে বুঝো না? কি ওইদিকে নজর দিছে। ওইদিকে নজর দিতে আছি মানে বুঝতে আছি, লাল ড্রেস পরা মাইয়াডা তোর ভাবি। তুই একটা কাম করবি বজ্জ, তোরে আমি একটা সুন্দর লাল পাঞ্জাবি কিনে দিব, কারণ দেবর ভাবির মধ্যে একটা ভালোবাসা থাকতে পারে। তুই সবসময় যাবি আর কই, ভাবি আসসালামু আলাইকুম, দেখছেন আপনি যে এই কালারের ড্রেস পরছেন, আমার বড় ভাই আমার জন্য এরকম একটা পাঞ্জাবি কিনে দিয়েছে, বলবা? হ্যাঁ ঠিক আছে। এই মায়াডারে যদি বিয়া করে হালাইতে পারি, তাইলে তো ইউরোপ আমেরিকা যাওয়ার চাপা চাপার মারা লাগবে না। এর বিয়া করলে পুরা বাড়ির মালিক হয়ে যাবো, কিন্তু বিষয়টা খুব সাবধানভাবে হ্যান্ডেল করতে হবে। আগের তো ফাঁস হয়ে গেলে ওই রাহাত খুব ঝামেলা করতে পারে। এই তুই আকাশের দিকে তাকাইয়া কি ভাবতে আছো? হ্যাঁ আরে না, ওই ভাবতেছি যে আমি তো বিয়ে করে তোর ভাবির নিয়ে চলে যাবো। হ্যাঁ ওই যে 4টে দেশে যে কোনো একটা দেশে যাবো।
তাইলে তুই তো একা পড়ে যাবি, তোর মেসে অনেক টাকা পয়সা বাকি পড়ে যাবে। তাহলে এক কাজ করবো, তোর জন্য কিছু ডলার পাঠাবো, তুই ভালো জামা কাপড় পরে এই এলাকাতে ঘুরে ঘুরে বেড়াবি। খুব ভালো। তুই ভাবি কে, তো ভাবিটা কেডা হবি? আমার ভাব, ও তোর ভাবি যে কেডা হবি এটা কিন্তু এখন বলা যাবে না। সুবহানাল্লাহ, তুই যে মনে মনে কি ভাবতে আছো এটা তুমি ভালো করিয়াই বুঝি। তুই মনে মনে যে কার জন্য ওইদিকে যাইতে আছো, হ্যাঁ মুই মনে হয় কিছুটা আন্দাজ করতে পারতে আছি। যাও, আন্দাজ করছি, শুধু আন্দাজ করলে তো হইবে না, তোর পিছনে লোক লাগাইয়া দিতে হইবে। তুই অনামিকার পেছনে ঘোরো না কি করো, তোর মতো চাপাবাজের লগে তো আর সম্পর্ক আমি করতেই দিব না। অনামিকা শুধু মোর, অনামিকা তুমি মোর। হ্যালো ভিউয়ার্স, আমি হেদায়েত তুর্কি।